নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অবশেষে নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। ফুল নোটিফিকেশন রিলিজ, সেটা হচ্ছে সিএন নাম্বার 8/2024, অর্থাৎ গ্রুপ ডির জন্য ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। একদম লেটেস্ট আপডেট, সব প্রতীক্ষার অবসান আজই ঘটে গেল। তো দেখো তোমাদের কি কি বলা হচ্ছে, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে ইন্ডিকেটিভ নোটিশ যেটা হচ্ছে 28শে ডিসেম্বর 2024 তোমাদের রিলিজ হয়েছিল। ডেট অফ পাবলিকেশন 22শে জানুয়ারি 2025 এবং তোমাদের আবেদন শুরু হবে 23শে জানুয়ারি থেকে। তোমরা আবেদন করতে পারবে একেবারে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, এবং তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে, অর্থাৎ ভুলকে সংশোধন করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, আর কি কি বলা হচ্ছে দেখো। এখানে তোমাদের 7 CPC অনুযায়ী বেতন থাকবে। ইনিশিয়াল পে 18,000 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড, যেগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পোস্টের জন্য বিভিন্ন রকম থাকবে। এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 36 বছর, অর্থাৎ এটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু ভয় পাচ্ছিলে যে বয়সটা কি থাকবে। 18 থেকে 36 বছর, এটি কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 39 বছর। তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছর। ঠিক আছে, এখানে 1/1/2025 হিসাবে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এই এজের যে 3 বছর রিল্যাক্সেশন, সেটা কিন্তু কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। পরবর্তী সময় আবার যখন তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে তখন কিন্তু তোমাদের 18 থেকে 33 হয়ে যাবে, মানে নেক্সট ইয়ারে যখন আবার বেরোবে। ঠিক আছে, তার জন্য এই ইয়ারটাকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে যদি গ্রুপ ডিকে ক্র্যাক করতে চাও। তো এখানে দেখো তোমাদের এজ লিমিট 1/1/2025 হিসাবে ক্যালকুলেট করতে হবে। সম্পূর্ণ সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম সমস্যা যদি হয়, তোমরা এইখানে কিন্তু হেল্প ডেস্কে তোমাদের এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে, চাইলে তোমরা মেলও করতে পারো অথবা তোমরা ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্টও কিন্তু করতে পারো। ঠিক আছে, বাদবাকি তোমাদের এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। এখানে তোমরা জানো যে পিইটি তোমাদের থাকবে, তারপরে তোমাদের সিবিটি এক্সাম হবে, যেরকম তোমাদের থাকে। তোমরা যারা 18-19-এ দিয়েছো তারা অবশ্যই এই ব্যাপারটা তোমরা জানো। ঠিক আছে, এখানে তোমাদের আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বলা হচ্ছে সেগুলো দেখে নাও। এখানে ভ্যাকেন্সিজে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সুইটেবিলিটি অফ দ্য পোস্ট। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের ক্যাটাগরিগুলো অবশ্যই কিন্তু ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, কারণ সব পোস্টে কিন্তু যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে দেখো A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কি কি তোমাদের চা হয়েছে, যেখানে বলা হয়েছে 6/9/6/9 উইদাউট গ্লাসেস। ঠিক আছে, এরকম তোমাদের থাকতে হবে। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে 6/9/6/9 উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। 2 ডায়োপ্টারের এক্সিট করলে কিন্তু চলবে না। ঠিক আছে, তারপরে দেখো B1 ক্যাটাগরি, B2 ক্যাটাগরি, C1 C2, এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। এবং পরবর্তী তোমাদের আর কি কি বলা হয়েছে দেখো। ইম্পর্টেন্ট যেসব বলা হয়েছে সেটা হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যে পোস্ট আছে, মে নোট দ্যাট দ্য তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আছে হেন স্পেসিফিক্যালি অ্যাডভাইস টু দ্য ইন্স্যুরেন্স দেয়ার ফিটনেস বোথ। তো এখানে দেখো তোমাদের কিন্তু অবশ্যই যারা A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছো তাদের কিন্তু এখানে কিন্তু আদার্স যেসব তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো চেক হবে সেগুলো কিন্তু সব ঠিকঠাক কিন্তু হতে হবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকটি তোমরা রাজ্য, প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। যে কোনো একটি আরআরবিতে তুমি কিন্তু আবেদন করতে পারো। তুমি কিন্তু এরকম আবেদন করতে পারো না যে তুমি এই আরআরবিতে আবেদন করে দিলে আবার একটা কলকাতা আরআরবিতেও আবেদন করে দিলে কি আহমেদাবাদ, সেটা কিন্তু হবে না। যে কোনো একটি আরআরবিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখো এই জায়গাটা কিন্তু এজ লিমিটের ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। নর্মালি তোমাদের 18 থেকে 33 হওয়ারই ছিল, বাট এটা কোভিডের জন্য তোমাদের 18 থেকে 36 বছর, শুধুমাত্র এই বছরের জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। এটা দেখো রিপিট করে কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তার জন্য এই ব্যাপারটাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে, এই অ্যাডভান্টেজটাকে তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। ওকে, এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে? আবেদন মূল্য 500 টাকা লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে 500 টাকা। 400 টাকা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। পিডাব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এরা কিন্তু তোমাদের 250 টাকা আবেদন মূল্য দেবে এবং 250 টাকাটাই কিন্তু পরবর্তী সময় তারা রিফান্ড পেয়ে যাবে। এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট দেখো, যেখানে হচ্ছে তোমাদের রিফান্ড অফ এক্সামিনেশন ফিস। তো সিবিটি তুমি যখন তুমি সিবিটি এক্সাম যখন তুমি দেবে তারপরে কিন্তু তুমি সেই রিফান্ডটা তুমি পাবে। ওকে, আচ্ছা, আর ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট যেগুলো, কারণ দেখো
এই রেলের যে নোটিফিকেশানগুলো যেগুলো বেরোয় সেগুলো কিন্তু অনেক বড় কিন্তু নোটিফিকেশান বেরোয়। তো এখানে দেখো সিবিটি কিন্তু একটাই কিন্তু কন্ডাক্ট হচ্ছে, সিবিটি 2 কিন্তু হচ্ছে না, যেখানে তোমাদের 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। 25 কোশ্চেন্স হচ্ছে জেনারেল সায়েন্সের ওপর, ম্যাথামেটিক্সের ওপর 25, তারপরে হচ্ছে রিজনিংয়ের ওপর 30, এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটার অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমাদের এখানে 20। তো 100 কোশ্চেন্স তোমাদের থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। পরবর্তী যেটি থাকছে সেটা পিইটি এক্সাম হবে, যেখানে তোমাদের 35 কেজি তোমাদের ওয়েট নিয়ে 2 মিনিটসে তোমাদের কিন্তু 100 মিটার তোমাদের যেতে হবে, এবং তোমাদের 4 মিনিট 15 সেকেন্ড সময় থাকবে। 1000 মিটারে তোমাদের দৌড় থাকবে। ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু 20 কেজি তোমাদের ওয়েট নিয়ে 100 মিটার তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে, 2 মিনিট সময় পাবে। 5 মিনিট 40 সেকেন্ড সময় পাবে। 1000 মিটারে কিন্তু দৌড় থাকবে মেয়েদের, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে আছো আমি সেটাও তোমাদের বলে দিই, দেখো পিডাব্লিউডি ক্যাটাগরিদের কিন্তু এই জায়গায় কিন্তু ছাড় আছে, অর্থাৎ তাদের কিন্তু কোনো রান বা ওয়েট নিয়ে কোথাও যেতে হবে না, ঠিক আছে। এই সব ব্যাপারে কিন্তু তাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একদম, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু শুধুমাত্র সিবিটি একটি কিন্তু কন্ডাক্ট হবে, আর সিবিটি 2 কিন্তু থাকছে না, যেটা নিয়ে একটা সংশয় ছিল, বাট এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো তোমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ দেয়া আছে, যাদের যাদের তোমাদের রেজিস্ট্রেশন করা আছে, অবভিয়াসলি তোমাদের রেজিস্ট্রেশন করা নিশ্চয়ই আছে। যারা যারা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, অথেন্টিকেশন করা আছে, তারা অবশ্যই নিশ্চয়ই করে নিয়েছো, আর যারা যারা করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন কিন্তু আরআরবি দেওয়া আছে, যে কোনো একটি আরআরবি কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, সেটা তুমি ভ্যাকেন্সি অনুযায়ীও দেখতে পারো, বা প্রিভিয়াস তুমি কাট আপ দেখেও সিলেক্ট করতে পারো। তবে প্রিভিয়াস কাট আপ দেখে কিন্তু কোনো লাভ নেই, কারণ ভ্যাকেন্সি যেহেতু কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্বাভাবিক ব্যাপার, তো কাট আপ তো হাই যাবেই, এটা তো একদম নর্মাল ব্যাপার না। তো এখানে দেখো তোমাদের যে যোগ্যতার ব্যাপারটা, এখানে পোস্ট প্যারামিটারে প্রত্যেকটা পোস্টগুলো কিন্তু দেওয়া হয়েছে, যেগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশনে যেরকম ছিল B1 ক্যাটাগরি, যেগুলো তোমাদের এখানে 18 থেকে 36 বছর, দেখো মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, অথবা যাদের আইটিআই বা যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সব পোস্টের জন্যই কিন্তু যোগ্যতা পরিবর্তন করে দেওয়া হয়েছে, একদম শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু যারা শুধুমাত্র মাধ্যমিক তারাও কিন্তু যোগ্য, ওকে। তো এই ব্যাপারটা নিয়ে আর কোনো কিন্তু সংশয় রইল না। এবং ভ্যাকেন্সি টেবিলে যদি দেখো, মুম্বাই আরআরবিতে দেখো তোমাদের, তারপরে দেখো এখানে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, জবলপুরে আরআরবিতে দেখো, তারপরে ভুবনেশ্বর আরআরবি, বিলাসপুর আরআরবি, প্রত্যেকটা আরআরবি কিন্তু এখানে দেয়া আছে। দেখো প্রত্যেকটা আরআরবি, চেন্নাই আরআরবি, ভ্যাকেন্সি কম আছে এটা ঠিকই। গুয়াহাটিতে দেখো, গুয়াহাটি আরআরবিতে 2048, গুয়াহাটি আরআরবিতে কাট অফ কিন্তু কমই যায়, চেষ্টা করতে পারো। তবে আগের বার একটু বেশি গেছিল, ঠিক আছে, আগেরবার একটু বেশি গেছিল। এটা বলা যায় না যে কোন আরআরবিতে কত কম যাবে না যাবে, কারণ সেখানে তোমাকে কাজও করতে হবে, এটাও কিন্তু মাথায় রাখবে। অনেকেই আবেদন তো করে দেয়, বাট পরে যখন সিলেকশনের যখন চূড়ান্ত মুহূর্তে যখন চলে আসে, তখনই কিন্তু একটা সংশয় তাদের মধ্যে কাজ করে, যে অত ডিস্টেন্সে গিয়ে আমি কাজটা করব, কারণ ওখানে থাকতে হবে তোমাকে। 1044টা দেখো, কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে 1044টা মতো আছে। তারপরে সেকেন্দ্রাবাদ দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।